কি অবস্থা, ভালো আছেন? চাচা, আপনার ডাক্তার সাহায্য করার জন্য বুঝছেন, আমি এখানে আসছি, আমার টাকা পয়সা হারাই ফেলছে। এখন আমি বাসা যাবো যে বুঝছেন, আমার কাছে না ভাড়াটা নাই। আপনি যদি আমার 50 টাকা দিতেন তাহলে আমি একটু বাসা যেতে পারতাম। আমি আইতেছি, বাসা থেকে বাইরে আইতেছি, বাসা থেকে বাইরে এসেছে, বাসা থেকে বাইরে আইতেছি, আমার তো কিছু দেয়নি। ওইখানে যাই তখন পক্ষে আমার 50 টাকার মতো ভাড়া। হ্যাঁ, এখন মানে এই এলাকায় আপনার ডাকছিলাম যে আমার একটু সাহায্য করবে আর কি, মনে হইলো আপনি আমার বাবার মতো বুঝছেন, আমি আপনার মেয়ের মতো। আপনার মেয়ে যদি আজকে এরকম বিপদে পড়তো, আপনি কি মেয়েদেরকে খালিতে ফিরে দিতেন? হ্যাঁ বলেন চাচা। কোনটা কোনটা বলছি আপনাকে? ঠিক আছে, যাও। দাঁড়ান চাচা, মানে একটু শুনি। তুমি এক কথাই বলছো যে তোমার মেয়ে নেয় না, আমি তোমার মেয়ের সমান, জি, এই হিসাবে আমি দিলাম। মানে মেয়ের কথা বলছে দেখে দিয়ে দিছে, মানে বাবারা হচ্ছে মেয়ের কথা বললে মন গলে যায়, তো চাচারা আমি মেয়ের কথা বলছি, এই কথার উপলক্ষে আমি দিলাম। মানে মেয়ের কথা বলাতেই মন গলে গেছে চাচা, না চাচা? তো চাচা, আমি এটা আপনার মানবিক পরীক্ষা নিয়েছি, ঠিক আছে? আমি দেখতেছিলাম যে আপনি আমাকে 50 টাকা দিয়ে সাহায্য করেন কিনা। ঢাকা শহরে যদি আমার জায়গায় যদি অন্য কেউ এখন বিপদে পড়তো, আসলে কি মানুষ মানুষের পাশে দাঁড়াবে কিনা, এটা দেখা কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল, ঠিক আছে? এখন বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝলাম, আপনি তো সেই পরীক্ষা পাশ করে ফেলছেন। বুঝলাম ব্যাপারটা। হ্যাঁ দর্শক, তো আপনি আমার উপকার করছেন, ঠিক আছে? আমি আপনার একটা উপকার করতে চাই। আপনার এই কাজের প্রতি খুশি হয়ে আমি আপনার জন্য একটা উপহার দিতে চাই। আর উপহারটা হচ্ছে যে আমি তো আপনার দিচ্ছি এখানে কত টাকা দেখেন, 1000 টাকা দিছে। 1000 টাকা দিচ্ছি, 200 টাকা আমি আপনার মিলাইয়া 1000 টাকা দিচ্ছি, ঠিক আছে? খুশি হইয়া আরো 200 টাকা বাড়াই দিলাম, তো আপনার উপকার আসবে তো? উপকার আছে। আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ, আমার দর্শক যাদেরকে আপনি বলছেন তাদের জন্য দোয়া করবেন, যারা আপনার জন্য ফলো করছে, ঠিক আছে? দরকার। হ্যাঁ।